Hey guys, what's up? Welcome back to another interesting video of stress studies. ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টার অলরেডি ফার্স্ট চ্যাপ্টার স্টার্ট হয়ে গেছে। তার তিনটে পার্ট অলরেডি চলে এসেছে। এটা আমাদের ফোর্থ পার্ট। চ্যাপ্টারটা একটু লেন্দি, আরও কয়েকটা পার্ট আসবে। আমি চেষ্টা করছি ছোট ছোট ভিডিও বানানোর, ইনফরমেটিভ ভিডিও বানানোর। তো তোমরা একটু সাথে থেকো, ক্লাসগুলো ধীরে ধীরে মন দিয়ে শোনো, তাতে কোনো প্রবলেম হবে না আই থিঙ্ক। তারপর যদি তাও কোনো প্রবলেম আসে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিও, আমি যত তাড়াতাড়ি সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আরও একটা ইনফরমেশন তোমাদের জন্য, সেকেন্ড সেমিস্টারের ব্যাচের অ্যাডমিশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমরা চাইলে নিচে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করে ডিটেলস আনতে পারো। তো চলো আর বেশি দেরি না করে ক্লাসটা স্টার্ট করা যাক। কি বলছে দেখো। নাও if we put that if we put this Chesterfield মানে kind of sofa, okay, against the wall and move everything out of the room except the chairs, don't you think? আচ্ছা শোন না, বলছি আমরা যদি এই সোফাটাকে রুমের মধ্যে রেখে বাদবাকি সবকিছু যদি বাইরে বের করি তাহলে কেমন হবে, ঠিক হবে না? হোয়াইট রিপ্লাই দিচ্ছে, হ্যাঁ একদম ভালোই হবে। হ্যান্স মুভ দিস টেবলস ইনটু দ্য স্মোকিং রুম। ওদের একটা স্মোকিং রুম থাকে, ঠিক আছে? আমাদের কালচারের সঙ্গে ম্যাচ করো না। আমাদের কালচারে সব স্মোকিং স্মোকিং এসব, ফ্যামিলিতে একটা আলাদা করে স্মোকিং রুম এসব হয় না। সো ওদের কালচারই হচ্ছে একটা স্মোকিং, একটা ট্রেডিশন বা কালচার বলতে পারো। গেস্ট এলে গেস্টকে সিগারেট দেওয়া বা তাদের সাথে স্মোক করা ওদের কালচারের মধ্যে পড়ে। তাহলে হ্যান্স তুমি এক কাজ করো, তুমি এই টেবিলগুলোকে স্মোকিং রুমে বের করে দাও অ্যান্ড ব্রিং আ সুইপার টু টেক দিস মার্কস অফ দ্য কার্পেট অ্যান্ড ওয়ান মোমেন্ট হ্যান্স, জোজ লাভড গিভিং অর্ডার্স টু দ্য সার্ভেন্টস অ্যান্ড দে লাভড ওবেইং হার। এবার জোজ এমনভাবে অর্ডার দিচ্ছে, ঠিক আছে, জোজের অর্ডার দিতে খুব ভালো লাগে আর কি। আর ইভেন যে সার্ভেন্টরা রয়েছে তারাও তার অর্ডার শুনতে খুব ভালোবাসে। শি অলওয়েজ মেড দেম ফিল দে ওয়্যার টেকিং পার্ট ইন সাম ড্রামা, যেন এমনভাবে অর্ডার দিতে যেন মনে হচ্ছে একটা নাটকের মধ্যে, একটা নাটকের মতো ব্যাপার চলছে, একটা ড্রামাটিক একটা সিচুয়েশন একটা। ওকে, টেল মাদার অ্যান্ড মিস লরা টু কাম হিয়ার অ্যাট ওয়ান্স। আচ্ছা তুমি এক কাজ করো, মাকে আর লরাকে এখানে আসতে বলো তো। তখন সার্ভেন্ট রিপ্লাই দিচ্ছে, ভেরি গুড মিস জোন্স, ওকে ম্যাম, নিশ্চয়ই, হ্যাঁ খুব ভালোই হয়। শি টার্ন টু মেগ, তারপর সে মেগের দিকে ঘুরলো, কে জোজ। তখন সে বলছে, আই ওয়ান্ট টু হিয়ার দ্যাট পিয়ানো সাউন্ডস লাইক, what the piano sounds like. Just in case I'm asked to sing this afternoon, let me try over. This life is very একটা গানের নাম, ওকে? আমি বলছি তোমাদের গানটা কেমন। সো মেঘের দিকে ঘুরে বললো, আচ্ছা মেঘ এক কাজ করো তো, পিয়ানোটা বাজাও তো দেখি, পিয়ানোটা শুনবো। হতে পারে সন্ধ্যেবেলা আমাকে বা দুপুরবেলা আমাকে হয়তো গান করতে হতে পারে, ঠিক আছে? চলো দিস লাইফ ইজ ভেরি গানটা ট্রাই করা যাক। পম টাডা টা টিটা, গানটা মানে পিয়ানোটা বাজছে আর কি, ঠিক আছে? এসব কটাই ওনোম্যাটোপিয়া, ওকে? আমি বুঝিয়েছিলাম তোমাদের ওনোম্যাটোপিয়া কি। দ্য পিয়ানো বার্স্ট আউট সো প্যাশনেটলি দ্যাট জোজেস ফেস চেঞ্জড। পিয়ানোটা এত প্যাশনেটলি বাজছে যে জোজের এক্সপ্রেশন কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। সে ক্ল্যাসড হার হ্যান্ডস, তার হাতগুলো এক কাছে জড়ো করলো, ঠিক আছে? শি লুকড মোর্নফুলি অ্যান্ড এনিগম্যাটিকলি at her mother and Laura as they came in. সে দুঃখের সঙ্গে মুখের একটা দুঃখের এক্সপ্রেশন নিয়ে মায়ের দিকে এবং লরার দিকে তাকাচ্ছে, দিয়ে সে গান করছে, শোনো। This life is weary, a tear, a sigh, a love that changes. This life is weary, a tear, a sigh, a love that changes, and then goodbye. অ্যাকচুয়ালি গানটা অনেকটা এরকমই আছে, চেষ্টা করলাম, আমি তো বিশাল মানে মারাত্মক লেভেলের সিঙ্গার আর কি, ঠিক আছে? তো মানে এমন লেভেলের সিঙ্গার আমি যে বড় বড় গায়করা আমাকে দেখে ধাক্কা মেরে আর কি ঠেলে সরিয়ে দেবে। যাই হোক, জোকস পার্ট চলো, গানটা এরকম টাইপের, আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করলাম। সো গানটা একটা দুঃখের গান। তোমার মাথায় কোয়েশ্চেন আসতে পারে, দুঃখের গান ব্যাপারটা কিরকম টাইপের হলো? অ্যাকচুয়ালি আমরা যখন স্টোরিটা ডেভেলপ হবে তো ক্যাথরিন ম্যানসফিল্ড কেন এই গানটাকে ভেতরে ঢোকালো সেটা আমরা জানতে পারবো, ঠিক আছে? নেক্সট দেখি, দেখো কি বলছে। আচ্ছা ওয়েরি মানে ক্লান্তিকর, ঠিক আছে, মানেটা আমি বলতে ভুলে গেলাম। সো ওয়েরি মিনস ক্লান্তিকর। দিস লাইফ ইজ ওয়েরি, জীবনটা বড্ডই ক্লান্তিকর। আ টিয়ার আ সাই, একটা চোখের এক ফোঁটা জল, এক ফোঁটা অশ্রু। আ সাই, একটা দীর্ঘশ্বাস। আ লাভ দ্যাট চেঞ্জেস, যে ভালো একটা ভালোবাসা যেটা
পরিবর্তন হয়ে যায়। দিস লাইফ ইজ ভেরি, a tear, a sigh, a love that changes, and then goodbye, আর তারপর শেষে goodbye। কি বলছে দেখো নেক্সট। But at the word goodbye, and although the piano sounded more desperate than ever, her face broke into brilliant, dreadfully unsympathetic smile. But যখন এই goodbye কথাটা এলো, ঠিক আছে, এবং পিয়ানোটা ভাই এত মরিয়া হয়ে যেন বাজলো না, তার মুখে একটা আনসিম্প্যাথেটিক স্মাইল, স্মাইলটার মধ্যে, হাসিটার মধ্যে সিম্প্যাথি নেই। তার মানে বোঝো, এবার ও গানের লিরিক্স বা গানের মনোভাব নিয়ে ওর কোনো ম্যাটার নেই, ও গানটা ভালো গেয়েছে বলে ওর খুশি, আনন্দ। ওকে, নেক্সট কি বলছে দেখো। আন্ট আই ইন গুড ভয়েস মামি? সে বিমড, সে জিজ্ঞেস করলো, আচ্ছা মা শোনো না, আমি গানটা ভালো গাইলাম না? দিস লাইফ ইজ ওয়েরি, হোপ দিস কামস টু ডাই, আ ড্রিম অ্যাওয়েকেনিং, এটা আরো গানের লাইন এগুলো, ঠিক আছে, সে আরো কয়েকটা গানের লাইন অ্যাড করলো। বাট নাও সেডি ইন্টারাপ্টেড দেম, কিন্তু এই সময় কি হলো, সেডি তাদেরকে ইন্টারাপ্ট করলো। হোয়াট ইজ ইট সেডি? কি হয়েছে সেডি? ইফ ইউ প্লিজ ম্যাম, কুক সেজ, হ্যাভ ইউ গট দ্য ফ্ল্যাগস ফর দ্য স্যান্ডউইচেস? ম্যাম বলছি, কুক জিজ্ঞেস করছে, মানে শেফ যে রাঁধুনি সে জিজ্ঞেস করছে যে আপনি স্যান্ডউইচের জন্য ফ্ল্যাগসগুলো নিয়ে এসেছেন? স্যান্ডউইচে ফ্ল্যাগ আবার হয় নাকি? স্যান্ডউইচ মানে অ্যাকচুয়ালি এবার স্যান্ডউইচ পার্টি এটা বেসিক্যালি। সো 15 রকম স্যান্ডউইচের কথা আমরা আগেই শুনেছি, 15 রকম স্যান্ডউইচ বানাতে হবে। এবার প্রত্যেকটা স্যান্ডউইচের সামনে একটা করে মার্কিং লাগানো হবে, দ্যাট দোজ আর কল্ড ফ্ল্যাগস ফর দ্য স্যান্ডউইচেস। ওকে, দ্য ফ্ল্যাগস ফর দ্য স্যান্ডউইচেস, আচ্ছা সরি, দ্য ফ্ল্যাগস ফর দ্য স্যান্ডউইচেস সেডি, আচ্ছা এই স্যান্ডউইচের জন্য ফ্ল্যাগগুলো না সেডি, ইকোড মিসেস শেরিডন ড্রিমিংলি। ভাবতে 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 হলো, ওহো আচ্ছা আচ্ছা, ওই ইয়ের জন্য, স্যান্ডউইচের জন্য ফ্ল্যাগগুলো না। অ্যান্ড দ্য চিলড্রেন নিউ বাই হার ফেস দ্যাট শি হ্যাডন্ট গট দেম, বাচ্চাগুলো বুঝে গেছে মুখটা দেখেই যে মা ভুলে গেছে। লেট মি সি, আচ্ছা আচ্ছা আমি দেখছি আমি দেখছি। অ্যান্ড সেড দ্যাট টু সেডি, এবং সেডিকে বলছে, কি বলছে, টেল কুক আল লেট হার হ্যাভ দেম ইন 10 মিনিটস, ওকে গিয়ে বলো যে আমি 10 মিনিটের মধ্যে ওকে ব্যবস্থা করিয়ে দিচ্ছি, আনিয়ে দিচ্ছি। সেডি ওয়েন্ট, সেডি চলে গেল। নাও লরা, সেড হার মাদার কুইকলি, বলছে এই যে আচ্ছা লরা শোন না, তার মা তাকে সঙ্গে সঙ্গে বলছে লরাকে, কাম উইথ মি ইনটু দ্য স্মোকিং রুম, আমার সাথে চত, একবার স্মোকিং রুমে চত। আইভ গট দ্য নেমস সামওয়্যার অন দ্য ব্যাক অফ অ্যান এনভেলপ, আমি নামগুলো না কোনো একটা খামের পেছনে লিখে রেখেছি, বুঝলি। ইউল হ্যাভ টু রাইট দেম আউট ফর মি, আচ্ছা আমার জন্য ওই ফ্ল্যাগগুলোতে নামগুলো লিখে দিবি, চ তো বাবা। মেঘ, go upstairs this minute and take that wet thing off your head, আচ্ছা এই মেঘ তুই যা তো উপরে যা তো, ওই মাথায় যে একটু আগে পড়লাম না, ওই আগের পার্টে দেখেছিলাম, সো মাথায় কি আর ভিজে ভিজে তোয়ালে জড়িয়ে রয়েছে, টার্বান, গ্রিন টার্বান, সেই গ্রিন টার্বানটাকে খুলতে বলছে, এই যা তো মাথা থেকে ওই ভিজে তোয়ালেটা খুলে আয় তো। জোস, রান অ্যান্ড ফিনিশ ড্রেসিং দিস ইনস্ট্যান্ট, জোস তুই এখনো রেডি হোসনি, যা ড্রেস আপ করে আয়, যা রেডি হয়ে আয় যা। ডু ইউ হিয়ার মি চিলড্রেন, or shall I have to tell your father when he comes home tonight? আমাদের টিপিক্যাল মায়েদের ডায়লগ, কাস্ট আমার কথাটা শুনলেই না তোর বাবা এলে বলবো, শোন দেখ। and and Jose, pacify cook, if you do go into the kitchen, will you? I'm terrified of her this morning. আচ্ছা জোজ, তুই এক কাজ করিস, এই রাঁধুনির কাছে যা, রাঁধুনির কাছে, রান্নাঘরে রাঁধুনির কাছে গেলে প্যাসিফাই মানে শান্ত করো, ওকে একটু শান্ত করিস বাবা, হ্যাঁ, ও সকাল থেকে ওকে আমার খুব ভয় লাগছে, প্রচুর মনে হচ্ছে রেগে টেগে আছে। ওকে, নেক্সট দেখো কি বলছে। দ্য envelope was found at last behind the dining room clock, সে envelope-টা কোথায় পাওয়া গেছে? ডাইনিং রুমের ঘড়ির পেছনে। Though how it had got there, Mrs. Sheridan could not imagine. মিসেস শেরিডান বুঝতে পারছে না যে কি করে এই ডাইনিং রুমে ঘড়ির পেছনে খামটা গেল। One of you children must have stolen it out of my bag because I remember vividly cream cheese and lemon curd. Have you done that? তোদের মধ্যে, তোদের মেয়ে বাচ্চাগুলোর মধ্যে কেউ একজন আমার ব্যাগ থেকে চুরি করেছিস না? আমার স্পষ্ট মনে আছে এই ক্রিম চিজ লেমন কার্ডগুলো আমার ভালো করে মনে আছে। হ্যাভ ইউ ডান দিস, তোরে করেছিস না? হ্যাঁ ইয়েস, এ পুরো আমাদের মতো গো। এগ অ্যান্ড, এবার কি লেখা আছে, ডিম এবং খামটাকে একটু দূরে রেখে বলছি, মিসেস শেরিডান
held the envelope away from her. একটু দূর থেকে দেখছে, মানে এরকম করে দেখতে পাচ্ছে না, জাস্ট দূর থেকে একটু দেখছে, ঠিক আছে। It looks like mice. It can't be mice, can it? দেখে কি মনে হচ্ছে ইঁদুর লেখা আছে? না, ইঁদুর তো হতে পারে না, তাই না? Olive pet, said Laura looking over her shoulder. কাঁধের উপর থেকে লরা উঁকি মেরে বলছে, অলিভ লেখা আছে, অলিভ। ইয়েস অফ কোর্স, অলিভ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, অলিভ। হোয়াট আ হরিবল কম্বিনেশন সাউন্ডস, এগ অ্যান্ড অলিভ। ওহ বাবারে, কি ভয়ঙ্কর শুনতে লাগছে, এগ অ্যান্ড অলিভ, বাপরে বাপ। দে ওয়ার ফিনিশড অ্যাট লাস্ট অ্যান্ড লরা টুক দেম অফ টু দ্য কিচেন। যাই হোক, শেষমেশ হয়ে গেল, দিয়ে লরা ওগুলো নিয়ে রান্নাঘরে গেল। শি ফাউন্ড জোজ দেয়ার প্যাসিফাইং দ্য কুক। গিয়ে ওখানে দেখছে জোজ কি করছে, কুককে প্যাসিফাই করছে, শান্ত করার চেষ্টা করছে। হু ডিড নট লুক অ্যাট অল টেরিফাইং, যাকে দেখে মোটেও ভয়ঙ্কর লাগছিল না ভাই, ঠিক আছে, যাকে দেখে মোটেও ভয়ঙ্কর লাগছিল না। দেন কি বলছে দেখো, আই হ্যাভ নেভার সিন সাচ এক্সকুইজিট স্যান্ডউইচেস। কে বলছে? জোজ বলছে। জোজ শান্ত করার চেষ্টা করছে কুককে, আমি কোনোদিন এরকম এত সুন্দর স্যান্ডউইচেস দেখিনি। সেড জোজেস র্যাপচারাস ভয়েস, জোজের আনন্দিত কণ্ঠস্বর বলল, মানে আনন্দিত কণ্ঠস্বরে বলল যে এত সুন্দর স্যান্ডউইচেস তো আমি কোনোদিন দেখিনি। হাউ মেনি কাইন্ডস ডিড ইউ সে দে ওয়্যার কুক? 15। আচ্ছা কুক, বলছি তুমি কত রকমের বলেছিলে স্যান্ডউইচ বানাচ্ছ? 15 রকমের? মাথায় রাখবে কত কোয়েশ্চেন আসবে এখান থেকে। 15 মিস জোজ। হ্যাঁ মিস জোজ, আপনি ঠিকই বলেছেন, 15 রকমের। ওয়েল কুক, আই কংগ্রাচুলেট ইউ। আচ্ছা কুক, সিরিয়াসলি মানে তুমি 15 রকমের স্যান্ডউইচ বানাচ্ছ? আমি তোমাকে এটার জন্য অভিবাদন জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি তোমাকে আমি, দারুণ ব্যাপার। কি বলছে, কুক swept up the crust with a long sandwich knife and smiled broadly. প্রশংসা শুনতে কার না ভালো লাগে ভাই। তো কুক বেশ খুশি হয়ে গেল এবং লম্বা স্যান্ডউইচ কাটার নাইফ দিয়ে দেখবে স্যান্ডউইচ বানানো, ব্রেডের চারিপাশে যে ক্রাস্টগুলো থাকে, সে শক্ত অংশটা ওটা আমরা কেটে বাদ দিয়ে দিও, সেটাই করছিল এটা। অ্যান্ড স্মাইল ব্রডলি, এবং বেশ ভালো করে হাসছিল। ব্রডলি মানে চওড়া করে, বড় করে হাসি না, মানে বেশ হাসিটা বেশ বড় পাড়া মুখে হাসিছিল। গডবার্স হ্যাডস কাম অ্যানাউন্স সেডি। সেডি বললো কি, এই যে গডবার্স এসছে, মানে গডবার্সের কাছ থেকে একজন এসছে। কে গডবার্স? বলছি, এরা প্যান্ট্রি চালায় এরা, ওকে। ইস্যুইং আউট অফ দ্য প্যান্ট্রি, শি হ্যাড সিন দ্য ম্যান পাস দ্য উইন্ডো। ও দেখতে পেলো যে কি হলো, ও জানলার পাশ থেকে দেখতে পেলো যে পেরিয়ে যাচ্ছে, মানে এখানেই আসছে। দ্যাট মিনড দ্য ক্রিম পাফস হ্যাড কাম। তাই এটা মানে কি, ক্রিম পাফগুলো চলে এসছে। তাই এরা কি করে, ক্রিম পাফস বিক্রি করে ওরা, ওকে। গডবার্স ওয়ার ফেমাস ফর দেয়ার ক্রিম পাফস, যেটা বললাম তোমাকে, এরা ক্রিম পাফসের জন্য খুব ফেমাস। নোবডি এভার থট অফ মেকিং দ্যাম অ্যাট হোম। কেউ কোনো কল্পনাও করেন এগুলো বাড়িতে বানানোর জন্য, কারণ ওরা এত সুন্দর বানায় যে আর কেউ বাড়িতে বানানোর জন্য কথাও ভাবেনি কোনোদিন। ব্রিং দ্যাম ইন অ্যান্ড পুট দ্যাম অন দ্য টেবিল মাই গার্ল, অর্ডার্ড কুক। কুক কি বলছে, যাও আছে যাও, ওগুলো এখানে এনে টেবিলে রেখে দাও, বুঝলো বাবা। সেটি ব্রট দেম ইন অ্যান্ড ওয়েন্ট ব্যাক টু দ্য ডোর। সেটি গেল বাইরে এবং ওগুলো নিয়ে ঘরের ভেতরে এলো। অফকোর্স লরা অ্যান্ড জোজ ওয়ার ফার টু গ্রোন আপ টু রিয়েলি কেয়ার অ্যাবাউট সাচ থিংস। অবভিয়াসলি জোজ আর লরা যথেষ্ট বড় হয়ে গেছে, এসব ছোটোখাটো কাজ ওরা করবে না। অল দ্য সেম দে কুডেন্ট হেল্প অ্যাগ্রিং দ্যাট দ্য পাফস লুক ভেরি অ্যাট্রাক্টিভ। অবশ্যই ওরা অ্যাকসেপ্ট না করে পারলো না যে ওই পাফসগুলো দেখতে বেশ সুন্দর লাগছে। কুক বিগ্যান অ্যারেঞ্জিং দেম, শেকিং অফ দ্য এক্সট্রা আইসিং সুগার। আইসিং সুগার মানে ওপর থেকে ছড়ানো চিনিগুলোকে ঝাঁকিয়ে ঝাড়ছে আর কি, ওকে। ডোন্ট দে ক্যারি ওয়ান ব্যাক টু all one's parties, said Laura. I suppose they do, said the practical Joes, who never like to be carried back. এবার কি হচ্ছে, ওদের একটা পুরোনো পার্টির কথা মনে পড়ছে। আচ্ছা এরকমই তো একটা আগের পার্টিটা এরকমই ছিল না, মানে এদের পার্টি ঘন 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 হতে থাকে, ঠিক আছে। জোসকে বলছে, হ্যাঁ হবে হয়তো, এবার কি অতীতের কথা মনে করতে এর পছন্দ নয়, ঠিক আছে, এ বর্তমানে বাঁচতে ভালোবাসে, ঠিক আছে। অতীত অতীত আবার কি হবে, ছাড়ো না অতীত। দেখিয়ে বলছে দেখো, দে লুক বিউটিফুলি লাইট অ্যান্ড ফেদারি, আই মাস্ট সে। দেখে বেশ সুন্দর মনে হচ্ছে, হালকা পালকের মতো কোমল মনে হচ্ছে, অবশ্যই বলতেই হবে। হ্যাভ ওয়ান ইচ মাই ডিয়ার্স। কুক বুঝতে পারছে ওদের একটু লোভ লোভ লাগছে। আচ্ছা কাজ করো না, একটা করে খাও না,
said the cook in a comfortable voice. তার মৃদু কণ্ঠস্বরে কুক বলল, your মা won't know. আরে তোমার মা জানতে পারবে না, চাপ নিচ্ছ কেন? নেক্সট কি বলছে দেখো, ওহ ইম্পসিবল, আরে না 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 না, ফ্যান্সি ক্রিম পাফ সো সুন আফটার ব্রেকফাস্ট, এই ব্রেকফাস্ট করলাম তারপরে আবার ক্রিম পাফ খাবো, না 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 না, দ্য আইডিয়া মেড, দ্য ভেরি আইডিয়া মেড ওয়ান শাডার, আরে বাপরে, এটা শুনেই তো লোকের গা কাঁটা দিয়ে উঠবে, শিউরে উঠবে, না না না। অল দ্য সেম, 2 minutes later, Jose and Laura were licking their fingers with that absorbed inward look that only comes from whipped cream. 2 মিনিট পরে দেখা যাচ্ছে লরা আর জোস আঙুল চাটছে, তার মানে কি ছাঁটিয়ে দিয়েছে, হয়ে গেছে। তারপর কি বলছে দেখো, আর এই ধরনের লুক ভাই মানে হুইপড ক্রিমের খাওয়ার পরেই আসে আর কি, ঠিক আছে, ডিলাইটেড লুক। লেটস গো ইনটু দ্য গার্ডেন, চলো 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 গার্ডেনে যাই, আউট বাই দ্য ব্যাক ওয়ে, পেছন দিক দিয়ে যাবো, সাজেস্টেড লরা, লরা বলল। আই ওয়ান্ট টু সি হাউ দ্য মেন আর গেটিং অন উইথ আ মার্কি, চলো দেখে আসি লোকগুলো তাঁবু কিরম করে খাটাচ্ছে, কিরম করে কাজ করছে। দে আর সাচ অফুলি নাইস মেন, তারা সত্যি খুব দারুণ মানুষ তারা। নেক্সট কি বলছে দেখো, বাট দ্য ব্যাক ডোরস ওয়ার ব্লকড বাই কুক, সেডি, গডবার্সম্যান অ্যান্ড হ্যান্স, কিন্তু পেছনের দরজাটা এই চারজন মিলে ব্লক করে রেখেছে, ঠিক আছে। সামথিং হ্যাড হ্যাপেন্ড, কিছু তো একটা হয়েছে ওখানে। ক্লাকড কুক লাইক দিস ইন অ্যান লাইক অ্যান এজিটেটেড হ্যান, এটা উত্তেজিত মুরগির মতো আওয়াজ করছে, ঠিক আছে, মানে কোনো আফসোসের সাউন্ড আর কি আমরা করি না, সাপোজ কোনো কিছু অঘটনের কথা শুনতে পেলে, সো লাইক দিস। Sadie had her hand clapped to her cheeks as though she had toothache. সেডি এমন করে গালে হাত দিয়ে আছে যেন মনে হচ্ছে দেখে গালে হাত, মানে সরি দাঁতে ব্যথা রয়েছে, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি অবাক হয়ে মানে গালে হাত দিয়ে আছে। হ্যান্ডস ফেস ওয়াজ স্কিউড আপ ইন দ্য এফার্ট টু আন্ডারস্ট্যান্ড, স্কিউড তো মানে সরি হ্যান্ডস তো জাস্ট মানে ওর ফেসটা স্কিউড আপ হয়ে আছে, মানে ও অবাক হয়ে বুঝতে পারছে না কি হলো ব্যাপারটা। অনলি দ্য গডবার্স ম্যান সিম টু বি এনজয়িং হিমসেলফ, শুধুমাত্র ওই গডবার্স ম্যান সে এনজয় করছে, ওকে, সে এনজয় করছে। ইট ওয়াজ হিজ স্টোরি, তার গল্প এটা, ঠিক আছে, ও বেশ মানে গল্প বেশ মুজি আর কি গল্প শোনাচ্ছে। হোয়াটস দ্য ম্যাটার, হোয়াটস হ্যাপেন্ড, কি হয়েছে ব্যাপারটা, কি ঘটনাটা কি? দেয়ার হ্যাজ বিন আ হরিবল অ্যাক্সিডেন্ট, সেইড কুক, রাঁধুনিটা বলল একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। ম্যান কিল্ড, একজন লোক মারা গেছে। আ ম্যান কিল্ড, ওয়্যার, হাউ, ওয়েন, ইমা একজন মারা গেছে, কোথায়, কখন, কিভাবে? বাট গডবার্স বাট গডবার্স ম্যান ওয়াজন্ট গোয়িং টু হ্যাভ হিজ স্টোরি স্ন্যাচ ফ্রম আন্ডার হিজ নোজ, কিন্তু গডবার, এই যে গডবারের কাছে যে লোকটা এসছে, ও চায় না ওর নাকের নিচ থেকে ওর মুখ থেকে গল্পটাকেও কেড়ে নিক, মানে গল্পটা ও শোনাবে আর কি, ঠিক আছে, গল্প শোনাতে বেশ ভালো লাগছে, মানে কাইন্ড অফ আমাদের পাড়ার যে কুচুটে কাকিমাগুলো হয় সেই কুচুটে কাকিমাদের মতো, ঠিক আছে, মানে এরা জাস্ট কি বলবো, যে কোনো ঘটনা হলেই চারিদিকে ছড়াতে ভালোবাসে, ঠিক আছে, এ চায় না যে এদের কাছ থেকে কেউ এই জিনিসটা কেড়ে নিক। নেক্সট কি বলছে দেখো, নো, দিস লিটল কটেজেস জাস্ট বিলো হিয়ার মিস, নো দেম, এবার ও বলছে এই যে এই সামনের দিকে কিছু কটেজ আছে না, ঝুপড়ি যে বাড়িগুলো আছে, কুঁড়ে ঘরগুলো আছে, জানেন তো নাকি মিস, ওগুলো জানেন তো? অফকোর্স শি নিউ, হ্যাঁ ও তো অবশ্যই জানতো। এটা কে বলছে? এটা ন্যারেটার বলছে, ওকে। ওয়েল দেয়ার ইজ আ ইয়াং চ্যাপ, চ্যাপ মিনস লোক, ওখানে একটা ইয়াং লোক ছিল, লিভিং দেয়ার, বাস করতো ওখানে, নেম অফ স্কট, তার নাম কি স্কট, আ কার্টার মানে সে ঘোড়া গাড়ি চালাতো। হিজ হর্স শাইড, শাইড মানে দেখবে ঘোড়া কি হয় জেনারেলি ঘটনাগুলো হয় কোনো কিছু ঘোড়াগুলো ভয় পেয়ে গেলে তারা পা ছুঁড়তে শুরু করে দেয়, ঠিক আছে, তো ঘোড়াটা কি হয়েছে, পা ছুঁড়ে দিয়েছে। একটা ট্র্যাকশন ইঞ্জিন, ট্র্যাকশন ইঞ্জিন মানে আগেকার দিনে হতো যে স্টিম ইঞ্জিন হতো, ট্র্যাক্টরই স্টিম ইঞ্জিন, ওকে, ভারী জিনিসপত্র টানাটানি এসবের জন্য কাজে লাগতো। কর্নার অফ হক স্ট্রিট দিস মর্নিং, এই সকালবেলা এই হক স্ট্রিটের কর্নারেতেই ঘটনাটা ঘটেছে। অ্যান্ড হি ওয়াজ থ্রোন আউট অন দ্য ব্যাক অফ হিজ হেড, কিল্ড, আর লোকটা পড়েছে, পিছু হয়ে পড়েছে এবং মাথার
পেছন দিকে লেগেছে এবং সঙ্গে সঙ্গে সে মারা গেছে। ডেড। লরা স্টেয়ার্ড অ্যাট গডবার্সম্যান। মারা গেছে? লরা গডবার্সম্যানের দিকে তাকিয়ে রয়েছে। Dead when they picked him up, said Godber's man with relish. ঠিক আছে, এবার গডবার্সম্যান বেশ তাকে কি বললো যে হ্যাঁ, ওরা যখন ওকে তুললো তখন দেখছে ও মারা গেছে। They were taking the body home as I come up here. আমি যখন এখানে আসছি দেখছি ওরা বডিটা তুলে নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছে। And he said to cook. His left a wife and 5 little ones. মাথায় রাখবে, সে মারা গেছে এবং তার পেছনে একটা ওয়াইফ এবং 5টা ছোট ছোট বাচ্চা রয়ে গেছে, মানে তার ওয়াইফ এবং 5টা বাচ্চা রয়েছে। ওকে, স্বাভাবিক, মানে এরকম দিন আনা দিন খাওয়া পরিবারে যখন বাড়ির কর্তা, যে আর্নিং পারসন হু আর্নস দ্য ব্রেড অ্যান্ড বাটার ফর দ্য ফ্যামিলি, whenever he dies, তারা প্রচুর সাফার করে, সাফারিংয়ের শেষ থাকবে না। তো চেষ্টা করি আমরা যাতে তাদের কোনোভাবে পাশে থাকা যায়। রিকোয়েস্ট করব যে আমরা প্রত্যেকে যেন এভাবে থাকতে পারি তাদের পাশে যতটা সম্ভব হয়। জোজ, কাম হিয়ার। এই যে জোজ, এদিকে আয় তো। লরা কট হোল্ড অফ হার সিস্টার্স স্লিভ অ্যান্ড ড্র্যাগড হার থ্রু দ্য কিচেন টু দ্য আদার সাইড অফ দ্য গ্রিন বেস ডোর। লরা কি করলো, জোজকে বললো এই জোজ এদিকে আয় তো, তার জামার স্লিভটা ধরে ওকে টানতে টানতে নিয়ে এলো। দের, আচ্ছা কোথায় নিয়ে গেল না, কিচেনে। ওই গ্রিন বেস ডোর যেটা বলেছিলাম, সবুজ রঙের একটা পুরোনো টাইপের দরজা, আগের দিনে এরকম দরজাগুলো হতো, সেই গ্রিন বেস ডোরের পাশে ওপারে ওকে নিয়ে গেল, রান্নাঘরে নিয়ে গেল। দের শি পজড অ্যান্ড লিন্ড अगेंस्ट ইট, সেখানে দাঁড়ালো এবং দরজা ঠেস দিয়ে সে বলছে জোজ। শি সেড হরিফাইড, ভয়ে ভয়ে বলছে, মানে আতঙ্কিত হয়ে বলছে, হাউএভার উই আর গোয়িং টু স্টপ এভরিথিং। সরি, হাউএভার আর উই গোয়িং টু স্টপ এভরিথিং। আচ্ছা যাই হোক, আমরা এগুলো সব বন্ধ করছি তাই তো? স্টপ এভরিথিং লরা, ক্রাইড জোজ ইন অ্যাস্টোনিশমেন্ট। অবাক হয়ে বলছি, কি সব বন্ধ করে দিচ্ছি, থামিয়ে দেবো? হোয়াট ডু ইউ মিন, কি বলতে চাইছিস? স্টপ দ্য গার্ডেন পার্টি, অফ কোর্স, গার্ডেন পার্টিটা বন্ধ করে দেবো। হোয়াই ডিড জোজ প্রিটেন্ড, জোজ এরকম অবাক হওয়ার ভান করছে কেন? এটা স্পিকার বলছে, ন্যারেটর বলছে। বাট জোজ ওয়াজ স্টিল মোর অ্যামেজড, কিন্তু জোজ তো এখনো অবাক হয়ে আছে। স্টপ দ্য গার্ডেন পার্টি মাই ডিয়ার লরা, ডোন্ট বি সো অবসার্ড। কি, গার্ডেন পার্টিটাকে বন্ধ করবি? এই লরা, এরকম উল্টোপাল্টা অদ্ভুত কথাবার্তা বলিস না তো। ডোন্ট বি সো অ্যাবসার্ড, অফকোর্স উই কান্ট ডু এনিথিং অফ দ্য কাইন্ড। আমরা এরকম কিছু করতে পারবো না। নোবডি এক্সপেক্টস আস টু, আর কেউ আশাও করে না যে আমরা এগুলো বন্ধ করবো। ডোন্ট বি সো এক্সট্রা ভ্যাগেন্ট, বাড়াবাড়ি করিস না তো। বাট উই কান্ট পসিবলি হ্যাভ আ গার্ডেন পার্টি উইথ আ ম্যান ডেড জাস্ট আউটসাইড দ্য ফ্রন্ট গেট। কিন্তু আমরা গার্ডেন পার্টি করবো আর বাস গেটের সামনে বাড়িতে, আমাদের জাস্ট সামনের বাড়িতে একজন মারা গেছে, আমরা এদিকে গার্ডেন পার্টি করবো? এটা কিভাবে হয়? তো যাই হোক, বেসিক্যালি আজকের পার্ট 4 এখানে এন্ড করলাম। আরও কয়েকটা পার্ট লাগবে চ্যাপ্টারটাকে ধীরে ধীরে বুঝিয়ে পড়ানোর জন্য। আই হোপ তোমরা লাইন বাই লাইন বুঝতে পারছো। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব, এগুলো আর কিছুই না, জাস্ট একটা মোটিভেশন যোগায় যে আমি যাদের জন্য খাটছি তারাও আমাকে ভালোবাসে, জাস্ট এটাই, আর কিছুই না। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।